আজকে স্বাধীনতা দিবস। শুভ স্বাধীনতা বলতে আজকে মন থেকে চাইছে না, কেন আমিও তো দুটা মেয়ের মা। আমার মেয়েরাও তো বড় হবে, তারাও ভবিষ্যৎ, তাদেরও ভবিষ্যৎ ডাক্তার হওয়ার ইচ্ছা, কারো সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা। তাহলে আমি কোন ভরসায়, কাদের ভরসায় আজকে খুশি থাকবো বা দিনটাকে উদযাপন করব? স্বাধীন হয়েছে ঠিক আমরা ব্রিটিশ থেকে, কিন্তু স্বাধীন হয়নি আমরা মানুষের থেকে। ছেলে মেয়েদের কাছ থেকে স্বাধীন হতে পারেনি, আবার অনেক ক্ষেত্রে মেয়েদের কাছ থেকে ছেলেরাও স্বাধীন হতে পারেনি। তবুও আমরা কোথায় স্বাধীন পেলাম? ঘরের ছেলেদেরকে যদি আমরা মেয়েদের থেকে একটু বেশি শিক্ষা দিই, শাসন করি, তাহলে হয়তো আজকে এই দিনটা ঘটতো না। অনেক ঘরে অনেক পরিবারের আছে ছেলেদেরকে সিংহের মতন মানা হয়, ছেলেরা যা করে সেটাই ঠিক। আমরা যদি বাবা মারা ছোট ছোট ভুলগুলোকে ছোটোবেলা থেকে তাদের শোধন করি, তাদের ছোট ছোট ভুলগুলো যদি বুঝিয়ে দিই যে এটা ভুল, তারা এত বড় অপরাধ করতে কিছুতেই পারবে না। তাদের মন সায় দেবে না। তারা তাদের কোনো ছেলের সামনে কোনো মেয়ের যদি কোনো কিছু খারাপ কাজ করা হয় মেয়েকে, সে গিয়ে প্রতিবাদ করবে, উল্টে গিয়ে তার সঙ্গে এইরকম নৃশংসতা মতন কাজ করবে না। তাই বলছি, সময় আছে, জাগো, সবাই জাগো। আর মারা বিশেষ করে মেয়েদের পায়ে বেড়ি পরাও না, ছেলেদের পায়ে বেড়ি পরাও, যাতে আমাদের সমাজ মুক্তভাবে মেয়েরা ঘোরাফেরা করতে পারে, যাতে আমাদের মেয়েরা ভবিষ্যতে উঁচু জায়গায় পৌঁছাতে পারে, যাতে আমাদের মেয়েরা সমাজে উৎকৃষ্ট হয়। সবাই যাতে ভাবে না মেয়ে জন্ম দিয়ে গর্ব আমার, ছেলে জন্ম দিয়ে গর্ব করার থেকে মেয়ে জন্ম দিয়ে গর্ব করা অনেক ভালো। আজ যদি ছেলেটা মানুষ হতো, ছেলেটা না ছেলেগুলা, তাহলে একটা মেয়ের এরকম অবস্থা হতো না। আজকে একটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে একটা মেয়েকে, তার প্রতিবাদ বাংলায় ঘরে ঘরে, বাংলা নয় পুরো ভারতের ঘরে ঘরে, বিদেশের ঘরে পৌঁছে গেছে। আজ যদি আমরা ঠিক মতো আওয়াজ তুলি, তাহলে ধামাচাপা পড়বে না। কত কত হত্যাকাণ্ড আত্মহত্যা বলে চালানো হয়েছে। তাহলে দেশের আইন কোথায় আমাদের? আমরা বাঁচবো কী করে? মেয়েরা আমরা চলবো কী করে? আমাদের বাচ্চাদেরকে বড় করব কোন মানসিকতায়? কি শিক্ষা দিয়ে করব? কি শিক্ষা দেব? এই ডাক্তার হো তুই মরার জন্য? ছোটোবেলা থেকে প্রত্যেক বাবা মার স্বপ্ন থাকে, আমার মেয়ে বড় হয়ে ছেলেদের থেকেও উপরে যাবে, মেয়ে জন্ম দিয়ে কিছু ভুল করিনি। আমার কথাগুলো যদি ভালো লাগে, আর কিছু আর বলতে পারছি না, কেননা প্রত্যেকের ঘরে মেয়ে না থাকলে প্রত্যেক ফ্যামিলিতে মেয়ে আছে। সবাই মেয়েদের কথা ভেবে প্রতিবাদ করুন, যাতে সমাজে এই রকম পুরুষদের শাস্তি হোক, কঠোর শাস্তি হোক।